আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো আমাদের রাজশাহী অঞ্চলের একটি জনপ্রিয় খাবার কালায় রুটি আর চাটনি। তো চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি একটি বড় বোল নিয়ে নিলাম আর নিয়ে নিব 2 কাপ সমান মাসকলাইয়ের আটা। দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব কালো জিরে। কালো জিরাটা আমি হাতের সাথে একটু ঘষে দিব, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিব সামান্য একটু জিরাটা ফ্লেভারের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। দেখুন বেশ শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেব। এবার চাটনিটা তৈরি করে নেই। প্রথমেই নিয়ে নিচ্ছি রসুন, নিয়ে নিব পেঁয়াজ, নিয়ে নিব কাঁচামরিচ। আমি লাল লাল দেখে কাঁচামরিচগুলো নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ধনেপাতা আর এবার নিয়ে নিব রসুন পাতা। এবার সবগুলো উপকরণ তেলে একটু ভেজে নিব। প্রথমে দিয়ে দিলাম একটা তাওয়ায় সরিষার তেল, দিয়ে দেব রসুন, রসুনটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ, এবার দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে তেলে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব রসুন পাতা আর ধনিয়া পাতা রসুনের পাতা দিয়েও একটু সামান্য ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এবার একটা পাটায় নিয়ে নিব, শিলপাটা দিয়ে খুব ভালোভাবে চাটনিগুলো বেটে নিব। দিয়ে দিব সামান্য একটু লবণ, এই তো আমি খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে আবারও মেখে নেব। লবণটা একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এই তো খুব সহজভাবে আমার চাটনিটা রেডি। এবার রুটিটা বানিয়ে নেই। আজকে আমি রুটিটা দুইভাবে বানিয়ে দেখাবো আপনাদের, একটা হাত দিয়ে আর একটা সহজভাবে। যারা হাত দিয়ে বানাতে পারবেন না তাদের জন্য একটা সহজভাবে বানিয়ে দেখাবো আজকে। দেখুন আমি বেশ খানিকটা ডো হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু পানিতে সুন্দরভাবে হাতটা ভিজিয়ে ঠিক এইভাবে চেপে চেপে রুটিটা বড় করে নিব। দেখুন আমার রুটিটা কত সুন্দরভাবে বড় হয়ে গেছে। একটু মোটা মোটা করে রুটিগুলো করে নিতে হবে।
আর আরেকটা উপায় বলে দিচ্ছি, যারা হাত দিয়ে পারবেন না তাদের জন্য। একটা শক্ত একটু মোটা দেখে একটা পলিথিন নিয়েছি এবং পলিথিনের ওপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না ধরে। এবার একটু ডো নিয়ে নিব, নিয়ে সুন্দরভাবে হাতটা রেখে চেপে চেপে হাতে পানিটা ভিজিয়ে নিয়ে চেপে চেপে রুটিটা বড় করে নিব। দেখুন রুটিটা অনেক সুন্দরভাবে বড় হয়ে গেছে। এবার ঠিক এইভাবে পলিটা উপর থেকে তুলে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার ভেজে নেই। আমি তাওয়ায় প্রথমে একটু হালকা তেল দিয়ে নিব, কারণ আমি তো মাটির তাওয়া ইউজ করতেছি না, এই জন্য লেগে ধরার একটা চান্স আছে। এই জন্য সামান্য একটু তেল দিয়ে নিলাম যাতে লেগে না ধরে নিচে। তো দেখতে পাচ্ছেন, এবার আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিব। এটা খুব সামান্য রুটির মতো ভাজা যাবে না, হালকা একটু পুড়িয়ে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। রুটির এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার কালাই রুটি রেডি। আমার কালাই রুটি চাটনি রেডি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।